খরগোশ সাধারণত শান্ত এবং মিষ্টি স্বভাবের প্রাণী। অনেকেই তাদেরকে পোষা প্রাণী হিসেবে রাখতে ভালোবাসেন, কারণ তারা স্নেহশীল এবং খেলা বা সঙ্গ দিতে ভালোবাসে। খরগোশ প্রতিপালন একটি লাভজনক ও পরিবেশবান্ধব কৃষি উদ্যোগ হতে পারে। এটি স্বল্প খরচে শুরু করা যায় এবং তাড়াতাড়ি লাভ পাওয়া সম্ভব। খরগোশের মাংস, তুলা, চামড়া ও প্রজনন বিক্রি করে আয়ের উৎস তৈরি করা যায়। এখানে খরগোশ প্রতিপালন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো। খরগোশের বিভিন্ন প্রকার রয়েছে। মাংসের জন্য সাধারণত কালো, সাদা, তামাটে ও ব্লুডাচ প্রজাতির খরগোশ পালন করা হয়। এছাড়া কিছু বিশেষ প্রজাতি যেমন আমোরা তুলার জন্য জনপ্রিয়। প্রজাতি নির্বাচন, পালনের উদ্দেশ্য এবং বাজারের চাহিদা অনুযায়ী সঠিক প্রজাতি নির্বাচন গুরুত্বপূর্ণ। খরগোশের জন্য একটা শান্ত পরিবেশের প্রয়োজন, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকে। খরগোশ সাধারণত 1.8-2.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে। খরগোশের জন্য বাড়ির পেছনে বা একটি খোলা জায়গায় খাঁচা তৈরি করা যেতে পারে। খাঁচা অবশ্যই উঁচু হতে হবে যাতে তারা খোঁড়াখুড়ি করতে পারে এবং পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল করতে পারে। খরগোশ মূলত শাকসবজি, তাজা ঘাস, বিশেষ করে হয়েস, গাজর, শাক এবং কিছু আনাজ খেতে পছন্দ করে। তাদের জন্য বিশেষ খরগোশ খাদ্য বাজারে পাওয়া যায়, যা প্রোটিন, ফাইবার ও মিনারেলস সমৃদ্ধ। খরগোশের খাবার অম্ল ও স্লিপজনিত পেটের সমস্যা প্রতিরোধ করে। খরগোশের খাবার এবং বাসস্থান সস্তা, বিশেষ করে ছোট খামারে এটি খুবই লাভজনক। খরগোশের প্রজনন হার অত্যন্ত দ্রুত। তারা বছরে 4-5 বার বাচ্চা দিতে পারে এবং প্রতি বাচ্চা 6-8টি পর্যন্ত হতে পারে। খরগোশের মাংস খুবই পুষ্টিকর এবং বাজারে এর চাহিদা রয়েছে। খরগোশের চামড়া প্রক্রিয়াজাত করে বিভিন্ন ধরনের পোশাক বা আনুষঙ্গিক পণ্য তৈরি করা হয়। খরগোশের প্রধান স্বাস্থ্য সমস্যা হল পেটের গোলমাল এবং শ্বাসকোষ। সঠিক খাদ্য এবং পরিষ্কার পরিবেশ তাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়। এছাড়া নিয়মিত চিকিৎসক পরামর্শ নেওয়া প্রয়োজন। খরগোশের মাংস এবং চামড়ার বাজার রয়েছে। এছাড়া বাচ্চা বিক্রি করেও লাভ করা সম্ভব। খরগোশের লালন পালন থেকে বছরে লাভের পরিমাণ খুবই ভালো হতে পারে, বিশেষত যারা এই শিল্পে পেশাদারিত্বের সাথে যুক্ত। খরগোশ প্রতিপালন একটি লাভজনক ব্যবসা হতে পারে, তবে এর কিছু সুবিধা ও অসুবিধা রয়েছে। খরগোশের খাদ্য এবং পরিচর্যা তুলনামূলকভাবে কম খরচে। তারা মূলত ঘাস, শাকসবজি এবং বিশেষ কিছু খাদ্য গ্রহণ করতে পারে, যা সাশ্রয়ী হতে পারে। খরগোশ থেকে একাধিক উপাদান পাওয়া যায়: মাংস, পশম এবং বাচ্চা। খরগোশের মাংস সুস্বাদু এবং পুষ্টিকর, যা বাজারে চাহিদা রয়েছে। তাদের পশমও মূল্যবান, বিশেষ করে কিছু নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে। খরগোশের প্রজনন ক্ষমতা অত্যন্ত উন্নত। তারা দ্রুত বাচ্চা দেয়, প্রতি বছরে 4-5 বার। এটি দ্রুত বংশবৃদ্ধি নিশ্চিত করে, যা লাভ বাড়াতে সহায়ক হতে পারে। খরগোশ পালনের জন্য অনেক বেশি জায়গার প্রয়োজন হয় না, তাই ছোট জায়গায়ও তাদের পালন করা সম্ভব। এছাড়া তাদের কোনো বিশেষ চিকিৎসা বা যত্নের প্রয়োজন হয় না, তবে প্রাথমিক কিছু সঠিক পরিচর্যা দরকার। খরগোশের ফসলজাত বর্জ্য, মলমূত্র খুবই ভালো সার হিসেবে ব্যবহার করা যায়, তাই পরিবেশের জন্য এটি ক্ষতিকর নয়, বরং কৃষিক্ষেত্রে উপকারী হতে পারে। খরগোশের মাংস এবং পশমের বাজার স্থান ও সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে। কিছু সময় বাজারে চাহিদা কমে যেতে পারে, যা খরগোশ পালককে সমস্যায় ফেলতে পারে। খরগোশ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে, যেমন কোকসিডিওসিস, রেসপিরেটরি ইনফেকশন ইত্যাদি। এছাড়া তাদের শরীরে পরজীবী যেমন ফ্লেইস হতে পারে, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদিও খরগোশের প্রজনন ক্ষমতা বেশি, তবে তাদের প্রতি বছরে অনেক বেশি বাচ্চা জন্মানোর কারণে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। এই অবস্থায় অনেক খরগোশের জন্য যথেষ্ট জায়গা, খাবার ও পরিচর্যা প্রদান করা একটি চ্যালেঞ্জ হতে পারে। খরগোশ খুবই সংবেদনশীল প্রাণী। তারা সহজেই আঘাত পেতে পারে বা মানসিক চাপের শিকার হতে পারে, যা তাদের স্বাস্থ্যহানি ঘটাতে পারে। বিশেষ করে যদি অনেক খরগোশ পালন করতে চান, তবে যথেষ্ট জায়গার প্রয়োজন হবে। তাদের প্রতিটি প্রজাতির জন্য আলাদা খাঁচা প্রয়োজন, যা জায়গা এবং সময়ের চাহিদা বাড়াতে পারে। খরগোশ প্রতিপালন একটি লাভজনক উদ্যোগ, বিশেষ করে যদি বাজার চাহিদা ভালো হয় এবং স্বাস্থ্যকর পরিবেশে খরগোশ পালিত হয়। এর জন্য দক্ষতা ও পর্যাপ্ত জ্ঞান অর্জন জরুরি, তবে এটি একটি সুবিধাজনক পেশা হতে পারে, বিশেষ করে যারা কম মূলধনে কৃষি উদ্যোগ শুরু করতে চান।